Dear kids, hope you all are well. So, welcome back to our online classes. We will go through page number 89 once again, but today we will solve number 3 from this page. Okay? তো পেজ নাম্বার 89-এ আমরা 3 নম্বরে যেটি দেখতে পেয়েছিলাম সেটি হলো এখানেও ঠিক আগের মতোই আমাদের কিছু ট্রু সেন্টেন্স মেক করার জন্যই বলা হচ্ছে। অর্থাৎ ইনস্ট্রাকশনে আমাদের বলা হচ্ছে মেক দ্য ট্রু সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক বাক্য তৈরি করো। তো পেজ নাম্বার 89-এর প্রথমটি আমরা গত ক্লাসে সলভ করেছিলাম এবং 2 নম্বর যে কোয়েশ্চেনটি ছিল সেটি তোমাদের জন্য বাইরের কাজ হিসেবে ছিল। তো আজকে আমরা সলভ করব নাম্বার 3। তাহলে চলো আমরা আগে আমাদের সাথে বইটি নিয়ে রাখি যাতে করে আমরা বইয়ের সাথে মিসের বোর্ডে লেখাগুলো মেলাতে পারি। মিসের সাথে যেহেতু সরাসরি বইটি নেই তাই মিস লেখার সুবিধার্থে উপরে সেটি বোর্ডে তুলে রেখেছি, ঠিক আছে? আর যেহেতু তোমাদের সাথে তোমাদের বইটি আছে তাই তোমরা শুধুমাত্র বইটির সাথে রাখবে এবং পেজ নাম্বার 89-এ চলে যাবে। এটা চ্যাপ্টার নাম্বার 30। আই রিপিট, চ্যাপ্টার নাম্বার 30। তো এখানে 3 নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো প্রথমে আমাদের দিয়ে দেওয়া আছে উই, হ্যাঁ, তারপর ব্র্যাকেট। আবার আমরা এর আগেও 1 নম্বরে এবং 2 নম্বরে পেয়েছি না? তাহলে দেখো ব্র্যাকেটে আমাদের জন্য কি কি আছে। প্রথমে আছে অলওয়েজ, তারপর ইউজুয়ালি, তারপর অফেন, তারপর সামটাইমস অ্যান্ড লাস্ট নেভার। তারপরে লেখা আছে ফাইন্ড, FIND, ফাইন্ড। এবং আবার ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে স্যান্ড, বোটলস, রক্স, পিচেস অফ পেপার, 10 টাকা নোটস। তারপর দেওয়া আছে বাই দি সি। তাহলে উই মানে আমরা, অলওয়েজ মানে সবসময়, ইউজুয়ালি মানে সাধারণত, অফেন মানে প্রায়ই, সামটাইমস মানে মাঝে মাঝে, নেভার মানে কখনোই নয়। আর ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া বা খোঁজা। স্যান্ড মানে কি? স্যান্ড মানে সমুদ্রের তীর, অর্থাৎ যেখানে বালি থাকে, অর্থাৎ স্যান্ড মানেই হলো বালি, হ্যাঁ। বটল, বোটলস মানে কি? বোতল, ওই যে আমরা জল খাই যে বোতলে, কিংবা ধরো সফট ড্রিঙ্কস খাই না বোতলে, ওই বোতলই। তারপর রক্স মানে কি? পাথর। পিচেস অফ পেপার মানে পেপার, অর্থাৎ কাগজের টুকরো। 10 টাকা নোটস, টাকার ব্যাপারে তো আমরা সবসময়ই খুবই সিরিয়াস, মানে আমরা তো আসলে সবসময় বাবা মায়ের কাছ থেকে টিফিনের জন্য টাকা চাই, যে কোনো কিছুর জন্যই আসলে টাকা চাই, এবং মাঝে মাঝে আমরা সেটা বাঁচিয়েও রেখে দিই, তাই না? যাতে করে আমরা আমাদের ফেভারিট স্টিকার কিনতে পারি আর ফেভারিট কোনো খাবার নিতে পারি। সো 10 টাকা নোটস, 10 টাকা নোটস মানে কি? 10 টাকার অনেকগুলো নোট। এখানে নোটস কেন বলা হচ্ছে? কারণ এখানে অনেকগুলো নোটকে বোঝানো হচ্ছে, তাই এখানে এস যোগ করা হয়েছে অ্যাজ প্লুরাল ফর্ম, হ্যাঁ। আর বাই দ্য সি মানে কি? সমুদ্রের পাশে। সি মানে সমুদ্র, SEA, এটা কিন্তু SEE নয়, এটা SEAC। এই সি হলো সমুদ্র বা সাগর। তাহলে আমরা এখান থেকেও বেশ কয়েকটি সেন্টেন্স তৈরি করব। আমরা দেখো প্রথম সেন্টেন্স কি তৈরি করতে পারি না? উই, তারপর আমাদের আমরা কি করব? অলওয়েজ লিখব, হ্যাঁ। তাহলে চলো আমরা লিখে ফেলি প্রথম সেন্টেন্সটি। এখানে দেখো মিস উই লিখে ফেলেছি, প্লিজ তোমরাও তোমাদের খাতায় এগুলো টুকে নাও। এখন উইয়ের পর আমাকে কি করতে হবে? ওই ব্র্যাকেট থেকে একটি শব্দকে নিতে হবে। আমি কাকে নিতে চাইবো? অলওয়েজ, যেহেতু অলওয়েজ সবার উপরেই আছে, তাহলে প্রথম কি? অলওয়েজ, তাই আমরা আগে লিখে ফেলবো উইয়ের পর অলওয়েজ। তারপর দেখো দেয়া আছে ফাইন্ড, তাহলে উই অলওয়েজ ফাইন্ড, আমরা সবসময় খুঁজে পাই। তাহলে দেখো উই অলওয়েজ ফাইন্ড, এখানে খুঁজে, আসলে ফাইন্ড মানে খুঁজে পাওয়ার চেয়ে বেশি যেটা বোঝাচ্ছে সেটা হলো দেখা, মানে আমরা সবসময় দেখতে পাই। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি কি আছে? স্যান্ড, বোটেলস, রক্স, পিচেস অফ পেপার এবং 10 টাকা নোটস। আমরা এখান থেকে প্রথমে কাকে নিতে পারি? স্যান্ড। স্যান্ড মানে কি? বালি। তাহলে উই অলওয়েজ ফাইন্ড স্যান্ড, মানে আমরা সবসময় বালি খুঁজে পাই বা বালি দেখতে পাই। তাহলে আমরা ফাইন্ডের পর কি লিখতে পারি? স্যান্ড। তাহলে দেখো আমরা লিখে ফেলেছি স্যান্ড, উই অলওয়েজ ফাইন্ড স্যান্ড, আমরা সব সময় বালি খুঁজে পাই। কোথায়? বাই দি সি, আমাদের শেষে কাকে দেওয়া আছে? বাই দ্য সি। এখন আমি কি বাই দ্য সিকে না লিখে পারবো বা অন্য কোনো কিছু লিখতে পারবো না? কেন? কারণ আমাকে বাই দ্য সি এর সাথে অন্য কোনো কিছুকেই দিয়ে দেওয়া হয়নি, তাই আমাকে অবশ্যই একটি সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য কাকে লিখতে হবে? বাই দ্য সি।
তাহলে দেখো আমাদের প্রথম সেন্টেন্সটি হয়ে গেল, উই অলওয়েজ ফাইন্ড স্যান্ড বাই দি সি। আমরা সাগরের পাশে সব সময় বালি খুঁজে পাই বা বালি দেখতে পাই। এখন তাহলে দেখো 2 নাম্বার সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। অবশ্যই আমাদের প্রথমে কাকে লিখতে হবে, উই। যেহেতু আমাদের উইকে সবার আগে দিয়ে দেওয়া আছে, তাই আমার উই লিখতে হবে। তাহলে তোমরাও লিখে ফেলো বি নাম্বারে প্রথমে উই। আমরা উই লিখলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট থেকে কাকে নিতে পারি, ইউজুয়ালিকে নিতে পারি। ওকে, সো প্লিজ মেনশন দ্য ওয়ার্ড ইউজুয়ালি। উইয়ের পর আমরা এখন লিখতে যাচ্ছি ইউজুয়ালি। তাহলে আমরা বসিয়ে ফেললাম উই ইউজুয়ালি, আমরা সাধারণত। এবার আমি কাকে লিখব, ওই যে আমার একটা মাত্র অপশন কে, ফাইন্ড, FIND। তাহলে তোমরাও লিখে ফেলো উই ইউজুয়ালি ফাইন্ড। আমরা বসিয়ে ফেললাম ফাইন্ড, উই ইউজুয়ালি ফাইন্ড, আমরা সাধারণত দেখতে পাই বা খুঁজে পাই। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যের ওয়ার্ড থেকে আমি কাকে নিতে পারি, বোটলস। যেহেতু সেন্ট দিয়ে আমি অলরেডি একটা করে ফেলেছি বাক্য, এখন তাহলে আমি কাকে নিয়ে করব, বোটলস। উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস, আমরা সাধারণত বোতল দেখতে পাই বা বোতল খুঁজে পাই। বোতল বলতে এখানে বোতলকে বোঝানো হচ্ছে। সো উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস, আমরা সাধারণত বোতল খুঁজে পাই বা দেখতে পাই। আমরা লিখে ফেললাম উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস, কোথায়, বাই দ্য সি। যেহেতু শেষে বাই দ্য সি দিয়েই আমাকে শেষ করতে হবে, তাহলে আমরা এখানে এখন কাকে বসাবো, বাই দি সি। উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস বাই দি সি। তাহলে দেখো মিস লিখে ফেলেছি উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস বাই দি সি, আমরা সাধারণত সমুদ্রের পাশে বোতল দেখতে পাই বা বোতল খুঁজে পাই। তাই না, দেখবে যে যারা বিচে বেড়াতে যায় তারা যখন কোনো সফট ড্রিঙ্কস খায় বা কোল্ড ড্রিঙ্কস খায়, অর তারা যদি জল খায়, তারপরে দেখবে যে খালি বোতলগুলো সমুদ্রের তীরে পড়ে থাকে, বা অনেক সময় সমুদ্রের জলে আমরা সেগুলো ফেলে আসি। তাহলে দেখো নাম্বার সি। এখন তাহলে চলো আমরা 3 নাম্বার সেন্টেন্সটি তৈরি করে ফেলি। যথারীতি আমাকে প্রথমে কাকে লিখতে হবে, উই লিখবো। হ্যাঁ, তারপর ব্র্যাকেট থেকে আমি কোনটিকে বসাতে পারি, অলওয়েজ ইউজুয়ালি অলরেডি আমি লিখে ফেলেছি। এখন তাহলে আমি 3 নাম্বার যেটি আছে তাকে বসাবো। সেটি কোনটি, উই অফেন। তাহলে চলো আগে লিখে ফেলি উই অফেন। আমরা লিখে ফেললাম উই অফেন। এবার আমাকে অবশ্যই কাকে বসাতে হবে, ফাইন্ড। মনে রাখতে হবে যেগুলো একটা অর্থাৎ কোনো অপশন নেই বা যেগুলোর সাথে কোনো ব্র্যাকেট নেই, তাহলে আমাদের ওগুলোকে অবশ্যই বসাতে হবে, কারণ ওই সব শব্দ ছাড়া আমাদের একটি সেন্টেন্স কখনোই পসিবল নয়। ঠিক আছে, এখন উই অফেন, যেহেতু ফাইন্ডের সাথে আর কেউ নেই, তাই আমাকে ফাইন্ডই লিখতে হবে, উই অফেন ফাইন্ড। তাহলে দেখো উই অফেন ফাইন্ড কি লিখতে পারি আমরা, রক্স লিখতে পারি, ROCKS, রক্স লিখতে পারি তো, তাই না। উই অফেন ফাইন্ড রক্স লিখবো আমরা, হ্যাঁ লিখতে পারি উই অফেন ফাইন্ড রক্স। আমরা প্রায়ই কি খুঁজে পাই, পাথর খুঁজে পাই। এখন দেখো মিস যেহেতু বলেছিলাম যে দেখো বাই দি সি একদম শেষে আছে এবং সেটির সাথে কোনো ব্র্যাকেটও নেই আর তার সাথে অন্য কোনো অপশনও নেই, যেহেতু সবার শেষে আমাদের বাই দি সি এই অংশটুকু দিয়ে দেওয়া আছে, তার মানে কি জানো, তার মানে আমাকে অবশ্যই সেন্টেন্স শেষ করার জন্যে বাই দ্য সিকে উল্লেখ করতেই হবে। উই অফেন ফাইন্ড রক্স এটুকু লিখে আমার কাজ শেষ নয়, আমাকে বাই দ্য সিও উল্লেখ করতে হবে। তাহলে উই অফেন ফাইন্ড রক্স কি লিখব, বাই দ্য সি। তোমরাও লিখে নাও উই অফেন ফাইন্ড রক্স বাই দি সি। লিখেছো? তাহলে দেখো আমাদের প্রথমটি ছিল উই অলওয়েজ ফাইন্ড স্যান্ড বাই দ্য সি, তারপর ছিল উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস বাই দ্য সি, তারপর আমরা লিখেছি উই অফেন ফাইন্ড রক্স বাই দি সি। এখন তাহলে আমরা 4 নাম্বারটি করতে পারবো, তাই না। তো 4 নাম্বার করার জন্যই আগে আমাকে সাবজেক্ট কি লিখতে হবে, ওই তো আমাকে দিয়ে দেয়াই আছে বইতে প্রথমে উই। তাহলে চলো আগে আমরা উইকে বসিয়ে ফেলি। এবার দেখো উইয়ের পর আমি বসাতে পারি সামটাইমস। যেহেতু অলওয়েজ ইউজুয়ালি অফেন অলরেডি আমরা লিখে ফেলেছি, এখন কারা বাকি আছে, সামটাইমস এবং নেভার। তাহলে এখন আমরা সামটাইমসকে বসাতে পারি উই সামটাইমস, উই সামটাইমস। এখন দেখো উই সামটাইমস
আমরা এখন একটি শব্দ কি বসাতে পারি? ফাইন্ড। ওকে, উই সামটাইমস ফাইন্ড, মিস আগেই বলেছি উই ফাইন্ড এবং বাই দি সি এই তিনটা শব্দকে অথবা এই তিনটি অংশকে আমাকে অবশ্যই বসাতেই হবে, কারণ এদের সাথে অন্য কোনো অপশন নেই। তাহলে তোমরাও লিখে ফেলো উই ফাইন্ড, উই সামটাইমস ফাইন্ড। সো উই সামটাইমস ফাইন্ড। এখন আমরা তারপরে যে অপশন আছে রক্সের পরে কি ছিল? পিচেস অফ পেপার। তাহলে এখন আমরা লিখব পিচেস অফ পেপার। আমরা লিখে ফেললাম উই সামটাইমস ফাইন্ড পিচেস অফ পেপার। আমরা মাঝে মাঝে কাগজের টুকরো খুঁজে পাই। এবার আমাদের কি এখানেই শেষ সেন্টেন্স? না, আমাদের শেষে আরেকটি অংশ বাকি আছে না, সেটি কি? বাই দি সি। এখন আমরা লিখব বাই দি সি। তাহলে দেখো আমরা লিখে ফেললাম উই সামটাইমস ফাইন্ড পিচেস অফ পেপার বাই দ্য সি। আমরা মাঝে মাঝে সাগরের পাশে কি খুঁজে পাই? কাগজের টুকরো খুঁজে পাই। এবার আমরা আমাদের লাস্ট সেন্টেন্সটি করব। এখানে দেখো শেষ সেন্টেন্সটিও করার জন্য আমরা প্রথমে কাকে উল্লেখ করব? উই। আর যেহেতু আমাদের ব্র্যাকেটের একদম শেষ অপশন কে আছে? নেভার। আর বাকি সবগুলো দিয়ে তো আমরা করে ফেলেছি অলরেডি, তাই এখন আমরা যেটিকে দিয়ে করিনি সেটিই বসাবো। তাহলে আমরা প্রথমে লিখব উই নেভার। তাহলে দেখো আমরা লিখে ফেলেছি উই নেভার। এবার আমরা কাকে লিখব? অবশ্যই ফাইন্ড। উই নেভার ফাইন্ড। উই নেভার ফাইন্ড আমরা কখনো খুঁজে পাই না। কে খুঁজে পাই না? সাধারণত যেটা আমরা সবসময় চাই, টাকা। তো 10 টাকা নোটস, দেখো আমরা আসলে এতটাও লাকি নই যে আমরা সবসময় টাকা খুঁজে পাবো। সো উই নেভার ফাইন্ড আমাদের পরের ব্র্যাকেটে লাস্ট অপশনটি হচ্ছে 10 টাকা নোটস। যেহেতু আমরা বাকিগুলো দিয়ে করে ফেলেছি, তো আমরা এখন শেষেরটিকেও ইউজ করব। এখানে আমরা কোন শব্দটিকে ব্যবহার করতে পারি? 10 টাকা নোটস, অর্থাৎ কোন শব্দাংশ আসলে? সো 10 টাকা নোটস। উই নেভার ফাইন্ড আমরা কখনোই খুঁজে পাই না 10 টাকা নোটস, অর্থাৎ অনেকগুলো 10 টাকার নোট। তাহলে দেখো উই নেভার ফাইন্ড 10 টাকা নোটস আমরা কখনো খুঁজে পাই না 10 টাকার নোট। অনেকগুলো নোট কোথায়? বাই দ্য সি। যেহেতু আমাকে বাই দ্য সি দিয়েই আমার এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে, তাহলে তোমরাও লিখে নাও উই নেভার ফাইন্ড 10 টাকা নোটস বাই দি সি। সো উই আর ডান উইথ মেকিং সেন্টেন্সেস লাইক উই অলওয়েজ। প্রথম থেকে আমরা পড়ে যাই। নাম্বার এ, উই অলওয়েজ ফাইন্ড সেন্ট বাই দ্য সি। নাম্বার বি, উই ইউজুয়ালি ফাইন্ড বোটলস বাই দ্য সি। Number C, we often find rocks by the sea. Number D, we sometimes find pieces of paper by the sea. Number E, we never find 10 taka notes by the sea. For your homework, I would like to ask you to do number 4. তোমরা নাম্বার 4-এ যেটি দিয়ে দেওয়া আছে নাম্বার 4-এর টাস্কটি করে রাখবে, অর্থাৎ 4 নাম্বার উইল বি ফর ইয়োর হোমওয়ার্ক। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। হোপ উই উইল মিট ভেরি সুন অন দ্য নেক্সট ক্লাস। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।